রাধে রাধে বন্ধুরা। আজকে একাদশী, তো একাদশীর সাবু মাখা থেকেই শুরু করলাম আজকের নতুন ব্লগ। তো আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো, মা সাবু মাখা করছে আম, কলা, নুন, চিনি এইসব দিয়ে মেখে। নারকেল থাকলে অবশ্য নারকেল দিই, কিন্তু আজ যেহেতু নারকেল নেই, তো নারকেল ছাড়াই সাবু মাখা হচ্ছে। তো চলো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কি বলো তো, আজ হলো মঙ্গলবার আর আজ হলো যোগিনী একাদশী। তো তোমরা তো সবাই জানো যে আমি একাদশী করি। তো আজ যোগিনী একাদশী, তার অনেক 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 মাহাত্ম্য থাকে আজকে একাদশীর। তো আজ আমি তোমাদের সাথে কিন্তু একাদশীর সেই প্রসাদ শেয়ার করব। তোমাদের বলেছিলাম যে আমি একাদশীর দিন সকাল থেকে রাত কি প্রসাদ পাই সেটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। একটু টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা। লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার জন্য অনেকটা আগ্রহ জাগে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর আমি যাবো বলে রেডি হয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে বসে গেছি সাবু। সাবুটা কিভাবে মাখালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সাবু খেয়ে নিই, তারপর চলে যাই পড়াতে। পড়িয়ে এসে প্রসাদের ব্যবস্থাটা করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি পড়িয়ে এসে গেছি, আর এদিকে রান্নাটাও মা বসিয়ে দিয়েছে। তো রান্নাতে এখন কি রান্না হবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে, আর বাদাম তেল দিয়ে দেওয়া হয়েছে। আমরা একাদশীর দিন বাদাম তেল ব্যবহার করি। আর এদিকে কাঁচা কলার মধ্যে সন্দব লবণ মাখানো হয়ে গেল, এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা সন্দব লবণ ব্যবহার করি একাদশীর দিন, কোনো রকম হলুদ টলুদ দিই না। তো এদিকে আমরা স্যুপের জোগাড় করছি। তো এর মধ্যে আছে গাজর, কুমড়ো, আলু, পেঁপে, আর অন্যদিন বাঁধাকপি, ফুলকপিও দেওয়া হয়, আজ দেওয়া হয়নি। এদিকে নুন, আর দেওয়া হচ্ছে এদিকে জল দিয়ে দিল মা। পরিমাণ মতো জল দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে। এদিকে ঘি দিয়ে দিল, আর দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। তো ব্যাস, এবার ঢাকনা আটকে বসিয়ে দিতে হবে গ্যাসে। এদিকে বাদাম ভাজা করে নেওয়া হলো, আর এদিকে গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। কলা ভাজা এদিকে হয়েই যাচ্ছে। তো কলা ভাজা হয়ে গেলে করে নেব আলু ভাজা। আলু কাটা আছে, কলা ভাজাটা নামিয়ে আলু ভাজা করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো এদিকে কলা ভাজা হয়ে গেলে আগে আমরা ভগবানের জন্য তুলে নিয়ে তারপর নিজেদের জায়গায় তুলে নিচ্ছি। আগে ভগবানের জন্য ভগবানের বাসনে তুলে নিয়ে তারপর ব্যাস বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো চলো, আলু ভাজা আর স্যুপটা হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যাবে। তো পরে আসছি। সব রান্না হয়ে গেছে। তো দেখো এদিকে স্যুপ রেডি, আর এই যে আলু ভাজা রেডি, আর এদিকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর রাখা হয়েছে। ভগবানের জন্য অবশ্যই আলাদা তুলে রাখা হয়েছে বন্ধুরা, ওটা ভগবানের ভোগে যাবে। আর এদিকে এগুলো তুলে রাখা হয়েছে, আর এই যে শশা কুচি। ব্যাস, ইয়াম্মি, খুব 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 টেস্টি খাবার একাদশীর এই প্রসাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসতে পারিনি তোমাদের সাথে কথা বলতে। আমি একেবারে চলে এসেছি, রাত 8টা বাজে, এখন পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো বাবা দেখো এদিকে কালকের জন্য লতি ছাড়িয়ে রাখছে, কাল হবে পারণের দিন। ব্যাস, আর আমি এদিকে ছেলেকে পড়াতে বসে গেছি। ছেলে এদিকে পড়ছে, ওর তো কাল পরীক্ষা, কাল আবার ওর অঙ্ক পরীক্ষা, যেহেতু মানে আজ যেদিন তোমাদের সাথে কথা বলছি সেদিন অঙ্ক পরীক্ষা। তো দেখো তোমাদের সাথে আমি রাতের রান্না হবে, যেটা রাতের খাবার, সেটা শেয়ার করতে এসে গেছি। সেটা তোমায় বলেছিলাম আগের একাদশীতে, আলু মাখা। সেই আলু মাখা, তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে শসা, লেবু, লঙ্কা সব রেডি, ধুয়ে কেটে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে বাকি সব জিনিসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা জানো তো,
এই একাদশীর আলু মাখাটা কিন্তু আমাদের ঘরের সবাই পছন্দ করে, এমনকি বাবা একাদশী করে না, তারপরও বাবাকে কিন্তু এই আলু মাখা দিতেই হবে, এত টেস্টি হয়। আমার ছেলেরও খুব পছন্দের। তো দেখো লঙ্কা কেটে নিচ্ছি, কুচি কুচি করে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। অবশ্যই আমি হাত দিয়ে কাটি না, কেন আমার হাতে খুব ঝাল লাগে, আমি কাঁচি দিয়ে এই লঙ্কাগুলো কেটে নিই, তাহলে আমার সুবিধা হয়। তোমরা কারা কারা কাঁচি দিয়ে লঙ্কা কেটে নাও রান্নাঘরে? কাঁচি খুব ইম্পর্টেন্ট কাদের জন্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো লেবুগুলো দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই লেবু হলো ববিতার বাপের বাড়ির, ববিতার বাপের বাড়ি থেকে ওর মা বাবা এসেছিলো, সেই লেবু দিয়ে গেছিলো, তো সেই লেবু দিয়েছে। তো থ্যাংক ইউ ববিতা, লেবু দেওয়ার জন্য একাদশীতে আমাদের প্রসাদে কাজে লেগে গেল। তো চলো, লেবুগুলোতে খুব রস আছে। তো লেবু দেওয়া হয়ে গেছে। তো এবারে শশাগুলো দিয়ে দিলাম, আর এদিক থেকে সন্ধব লবণ দিয়ে দেবো। সন্ধব লবণ দিয়ে খুব, জানো তো, খুব টেস্টি হয়েছিল আলু মাখাটা, টক টক, খুব ভালো লাগে খেতে। তো চলো মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আসছি। আলু মাখা রেডি, আলু মাখা নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে দিয়ে নিই। সবাই এখন খাওয়া দাওয়া করছে। তোমাদের দাদাভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, ওর ভাত ছিল, ও আর দুপুরের তরকারি ছিল, সেই দিয়ে ও ভাত খেয়ে চলে গেছে ঘুমাতে। আর আমরা এদিকে খেয়ে দিয়ে নিচ্ছি, মা বাবা আমি ছেলে, আমরা খাওয়া দাওয়া করছি। তো দেখো ছেলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করব, ও যেন তো বুঝতে পারছে হালকা হালকা, কিন্তু ওকে আমি বলিনি যে ওর ভিডিও করছি। দেখো খুব মজা করে খাচ্ছে, আমাকে বলছে যে মা আলু মাখা কিন্তু আমাকে বেশি করে দেবে। তো ওকে বেশি করে দিয়েছে আলু মাখা, মজার সে খাচ্ছে, আবার দেখছে ক্যামেরার দিকে, মনে মনে ভাবছে হয়তো। তো বন্ধুরা, বৃষ্টির দিন, জামা কাপড় শুকোয়নি, তার জন্য দড়িতে মেলা আছে, প্লিজ তোমরা ইগনোর করো। তো চলো খেয়ে দিয়ে আসছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।